নালক ছোটদের সাহিত্য সভা। নমস্কার। নালকের এই বিশেষ সভা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজ সন্ধ্যাবেলা আপনাদের কাছে। আজকে হচ্ছে নালকের রথযাত্রা। গতকাল উল্টো রথ গেছে, গতকাল এবং আজ দুদিন ধরে উল্টো রথ, এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে এক সপ্তাহ মাসির বাড়িতে আনন্দে কাটিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা ঘরে ফিরছেন। আর রথ আসা মানে কিন্তু দুর্গাপুজোর এসে যাওয়ার গল্প। তো যে কারণে এই রথযাত্রা, এই যে জগন্নাথ দেব রথে চড়ে পথে বেরোলেন এবং সমস্ত জগৎকে সঙ্গে নিয়ে পথ চললেন, এই আনন্দকে সঙ্গী করে আমরা নালকে আজকে নিয়ে এসেছি নালকের রথযাত্রা। আমাদের সঙ্গে রয়েছে এক ঝাঁক আমাদের বন্ধু, ছোট ছোট বন্ধু, যারা তাদের গল্প, গান, কবিতায় আমাদের এই সময়টুকু ঘুরিয়ে রাখবে। আর সঙ্গে রয়েছে অবশ্যই আমাদের সহেলি মাসি, যাকে ছাড়া নালক একেবারেই অসম্পূর্ণ, কারণ নালকে সবটুকুই সহেলি মাসি করে থাকে। এবং নালকের যে বন্ধুরা, তারা আমার থেকেও কিন্তু অনেক বেশি সহেলি মাসির বন্ধু। তো আজকে আমরা শুরু করতে চলেছি নালকের রথযাত্রাকে মাথায় রেখে। আমাদের প্রথম যে বন্ধু আছেন, সহেলি বন্ধু আছেন, সহেলি একটু তুই যদি বলিস। নালকের রথযাত্রায় আজকে আমাদের সাথে রয়েছে 13 জন বন্ধু। তার মধ্যে প্রথম যে আছে সে হচ্ছে মাহিরা। মাহিরাকে আমরা নিয়ে নেব স্ক্রিনে। মাহিরা, বাহ, কি সুন্দর দেখাচ্ছে মাহিরাকে, খুব সুন্দর লাগছে। তারপর মাহিরা, তুমি রথ টেনেছো? না, আমি রথটা আচ্ছা, বেশ। তো আজকে তুমি কি শোনাবে বলো? আমি আজকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটো না শোনাবো। বাহ, খুব ভালো, শুরু করো, শুনিয়ে। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা গাছ কেটো না। কাল ছিল যে গাছের সারি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে। বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়। আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায়, জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে, শেকড়গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি। গা গঞ্জ আর জীবন্ত নয়, শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ ছাতা। চলছে বাজার, রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা? তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে। না হইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে? নমস্কার। সাধু সাধু, খুব সুন্দর। তোমার কবিতার যে কবিতাটি বেছেছো ওটা ভীষণ যথার্থ এই সময় দাঁড়িয়ে। খুব সুন্দর মাহিরা, অনেক ভালোবাসা। আবার দেখা হবে তোমার সঙ্গে। আমি মেলায় গেছি এবং অনেক রথ দেখেছি। বলো, মেলার গল্প বলো, কিরম দেখলে মেলা, কিরম দেখলে? ভালো দেখেছি। পাঁপড় ভাজা খেয়েছো মেলা?
না বাবা, আমি মেলাতে যাইনি, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মেলা বোধহয় শেষও হয়ে গেছে, যাওয়া হয়। পাঁপড় ভাজা খেয়েছো মেলায়? না, বাদাম ভাজা খেয়েছি। বাদাম ভাজা খেয়েছো, যা কিছু তো খেয়েছো, খুব ভালো, খুব ভালো থেকো মানে, কেমন? আর তুমি যদি কোনো রথের ছবি এঁকে থাকো বা তুমি যদি রথের মেলার ছবি আঁকো, তুমি আমাদের নালকের বন্ধু বলে যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করো। আমি এঁকেছি, তাহলে পোস্ট আমি পাঠিয়ে দেবো। ভালো থেকো। থ্যাংক ইউ ম্যাম। মেলা আমরা ঠিক করেছিলাম মেলায় যাব, কিন্তু মেলার সন্ধানও পাওয়া গেছিল, কারণ এখন কলকাতাতে মেলা খুঁজে পাওয়া মানে বেশ কঠিন ব্যাপার আর কি, কিন্তু যথারীতি সেটা সম্ভব হয় পৌঁছে দিতে। সেদিনকে তোমার কোনো একটা ক্লাসে আমাকে, যে আমাদের সাজবাতি রয়েছে, সে চুপি চুপি এসে বলে গেল, জানো তো আজকে আমি বিকেলবেলা মেলায় যাব। তখন আমি বললাম তাই? বললো হ্যাঁ, আর আমি একা যাব না, আমার স্কুলের অনেক বন্ধুরাও যাবে। আর মা বলেছে মানে কোথাও একটা কিছু চড়ার কিছু একটা জায়গায় ও মানে ওখানে ওদের সবাইকে উঠতে দেবে আর কি, মানে চড়তে দেবে। তো মানে ও ওইটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে ক্লাসটা কখন শেষ হয়ে ও মেলায় যাবে। মেলায় যাবে না, রথের মেলা আমাদের ছোটবেলায় তখন ওই রাসবিহারী অ্যাভিনিউ, যেটা ওই গুরুদ্বারের দিকে যায়, ওই দিকটাতে মেলা বসতো, রথের মেলা। এবং মানে কত কি যে সেখানে পাওয়া যেত, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সব আর কি, মাটির ঢালা ঢালা ঢিবি ঢিবি, হ্যাঁ, তারপর কাঠের খেলনা বাটি, রান্না বাটি, পোড়া মাটির রান্না বাটি, কাঁচের চুড়ি, নানান জিনিস পাওয়া যেত, ভীষণ সুন্দর। আর পাঁপড় ভাজা তো খেতেই হবে আর কি, বৃষ্টিতে ভিজে কাদা চপচপ করে ঝালা ঝালা বিভৎস সব ময়ূর টয়ূর কিনে মা দেখে ভীষণ রেখেছে বাড়ি এসব দিন, এত সুন্দর স্মৃতি। আমাদের পরের বন্ধু কে আছে? এর পরের বন্ধু আছে সপ্তর্ষি। সপ্তর্ষি আসার আগে এক মুখ হাসি দিচ্ছে ব্যাক স্টুডিও থেকে আমাদের। কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি গো। তোমার রথ মেলায় গেছিলে? রথের মেলায় যাওয়া হয়নি? রথ চেনেছো? হ্যাঁ। দেখেছো রথ? কোনো রথ দেখেছো রাস্তায় বেরোনো রথ? দেখেছি। দেখেছো না? আচ্ছা, তো বলো আজকে তুমি কি শোনাবে? কবিতা সুখ দুঃখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলা মেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ির ঠেলা ঠেলি, লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি, চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ। হাজার লোকের মেলাটি রে করেছে করুণ। নমস্কার। সাধু সাধু, খুব সুন্দর, খুব ভালো থেকো তুমি, কেমন? দেখা হবে আবার তোমার সাথে।
থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। টাটা। টাটা। এইবারে কোন বলছে? এইবারে আছে অদ্রিজা। অদ্রিজা। অদ্রিজা কি নতুন আমাদের নাটকে? এইবারে নাটকের মজার ব্যাপার হচ্ছে একজন ছাড়া সবাই নাটকের পুরনো বন্ধু। এবারে অন্যবারের মতন যে প্র্যাকটিস রানটা আমাদের হয় এবার হয়নি, এই প্রথম। কারণ আচ্ছা, সবাই আমাদের প্রয়োজন হয়। পুরনো, ওরা জানে নিয়মগুলো, ওদের আমাদের কি কি মেনটেন করি সেগুলো ওরা জানা। খুব ভালো। তো অদ্রিজা বল, তুমি কি সুন্দর সেজেছো। বলো, রথের গল্প বলো, কি করলে রথে বা কোনো মেলায় গেলে বা কিছু? হ্যাঁ, রথের দিন তো রথ টেনেছি আর দাদার সাথে, তারপরে মাহেশের রথের মেলাতেও গেছি। তাই? তুমি কোথায় থাকো? অন্যবার ও আচ্ছা আচ্ছা। মাহেশের রথের মেলা, সেটা তো মানে ঐতিহাসিক মেলা। সেখানে বাহ, রথও দেখেছি, মাসির বাড়ি গেছিল, সেখানকার রথও দেখেছি। খুব সুন্দর, খুব ভালো। তোমার পাশে কি জগন্নাথের মুখ? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে না? কি সুন্দর। কি শোনাবে বলো আজকে? আমি কবিতা শোনাবো একটা। ঠিক আছে, তুমি শুরু করো। আজকে আমার নিবেদন কবিতা রথযাত্রা। আজকে আমার নিবেদন কবিতা কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম রাখতে ছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিয়ে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। সাধু সাধু সাধু। ভীষণ সুন্দর কবিতাটা, ভীষণ প্রিয় কবিতা। খুব, তোমার পাশে রথ দেখলাম, কি সুন্দর। তুমি টেনেছো এই রথ? হ্যাঁ, টেনেছি। খুব সুন্দর, ভারী সুন্দর সাজানো। আর জগন্নাথের মুখ। ভালো থেকো তুমি, অদ্রিজা। তোমরাও ভালো থেকো। আবার দেখা হবে, কেমন? আচ্ছা। টাটা।
এরপরের বন্ধু এরপরে আছে আমাদের সাথে অদ্রিত। আচ্ছা, নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বলো, রথযাত্রার গল্প বলো, কি করলে রথে? আমি রথযাত্রা আমি আমার মা আর একদম টিনা রথ সাজিয়েছে, রথ টেনেছি। আর এই হাজরা মোড়ে খুব বড় রথও দেখেছি। কোথায় দেখেছো রথ, বড় রথ? হাজরা মোড়ে। হাজরার মোড়ে, আচ্ছা। আর মেলায় গেছো? না। কেন যাওনি? পাঁপড় ভাজা খেয়েছো? হ্যাঁ, কালকে আমি খেয়েছিলাম। কালকে তুমি পাঁপড় ভাজা খেয়েছিলে, উল্টো রথ। খুব ভালো। তো আজকে কি শোনাবে অদ্রিত? আমি শোনাবো রথযাত্রার একটা কবিতা, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, শুরু করো। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারে সারে, আর বলল মাঠে সারে সারে, সিপাহী শান্তি দাস রাশি দলে দলে পিছে পিছে চলল, কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার তাকে দয়া করে বললে, ওরে তুই যাবি তো আয়। সে বললে, আমার যাওয়া খুঁজবে না। রাজার কানে কথা উঠল। রাজা বলল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও দেখে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই, এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বলল, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলল, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রায় তো ঘটবে না? সে বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী এসে উঠল, বললে, তবে তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারে দুই পাশে দুটো সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। বাবা, এতটা তুমি মুখস্থ করে বলেছো, খুব সুন্দর। সাধু সাধু, থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো, অনেক আদর তোমার। ভালো থেকো। আবার দেখা হবে, একদম আবার দেখা হবে, কেমন? হ্যাঁ, হ্যালো, টাটা। বাই। এই লেখাটা ভীষণ সুন্দর। এই ও যেটা পড়লো লিপিকা থেকে, যে মানে রথে চড়ে ঈশ্বর, আমরা তো সারা বছর মন্দিরে যাই তাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু এই যে তিনি নিজে নেমে আসেন পথে এবং তার ভক্তদের কাছে তিনি পৌঁছে যান, এবং সেটা শুধু রথের মধ্যে দিয়ে না, প্রকৃতির মধ্যে দিয়ে তার নিত্য আসেন। এত সুন্দর একটা লেখা, এটা তো একমাত্র তার পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, আমাদের রবীন্দ্রনাথ। এরপরে কি আছে? এরপরে আছে অদিত্রী। অদিত্রীকে আমরা নিয়ে নেব।
হ্যালো আন্টি। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবু। বলো, তোমার গল্প বলো, তোমার রথের গল্প শুনি। আমি চন্দননগর গেছিলাম, আর আমি দুজনের সাথে গিয়ে আমি সোজা রথ দেখেছিলাম চন্দননগরে। বাহ, দারুণ তো তাহলে। আর কোনো হ্যাঁ। মেলায় গেছিলে, রথের মেলায়? না। খুব ভালো। তুমি কোথায় থাকো বাবু? বিদ্যাসাগর বাঘাযতীন। বাঘাযতীন, আচ্ছা, বেশ। আজকে তুমি অদিত্রে কি শোনাবে আমাদের? কবিতা। আচ্ছা, শুরু করো। খিলখি কাঁদতে নেই লিখেছেন রত্নেশ্বর হাজরা। খিলখি এসে কাঁদছিল, বলতি তখন রাত ছিল। দেখতে পেয়ে বলল ফিরে, দাদা খাবার পরে যে কাঁদে সে হাদা, বরং খাবার আগে কাঁদতে হয়। এই যে তখন লাড্ডু খেলে ছয়, তার আগেই না কাঁদলি বলে পেলি। সঙ্গে সঙ্গে সব কটাই তো খেলি, খাবার পরে কাঁদলে কি আর তখন? খাবার পরে কে কেঁদেছে কখন? তারপরেও আপেল খেলি, বাদাম এবং লিচু, আমায় কিন্তু দিসনি একটু কিছুই। হঠাৎ আবার করতে গিয়ে মজা, লুকিয়ে খেলি আমার ভাগের গজা। তাই তো পেলি কিলটা খেতে আবার, কাঁদিস কেন? কিলটাও তো খাবার। নমস্কার। দারুণ কবিতা, খুব সুন্দর, খুব সুন্দর কবিতা, খুব ভালো বলেছো তুমি। থ্যাংক ইউ। ভালো থেকো মামা, আবার দেখা হবে তোমার সঙ্গে, কেমন? তুমিও ভালো থেকো। হ্যাঁ শোনা, টাটা। 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 আচ্ছা, পরের বন্ধুটিকে। এর পরের বন্ধু হচ্ছে অর্ণা। অর্ণাকে ডেকে নেব। অর্ণা, বাহ, তুমি কি সেজেছো? আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো অর্ণা, মিউট আছো। কি সেজেছো? আমি আজকে মাঝি সেজেছি। তুমি আজকে মাঝি সেজেছো? তুমি কি আজকে নৌকো পাইবে? কবিতার নৌকো না গানের? কবিতার। বাহ, শুনি তো কি নৌকো বাইবে তুমি, কেমন? দূরের পারে সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখানি তিনদার তিনজন মাল্লা, চুপ পর দিন ভোর দেয় দূর পাল্লা। কঞ্চির ঘর ওই চর জাগছে, বন হাঁস তার ডিম শেওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি। আর জোরদের ক্রোশ, জোরদের ঘন্টা, টান ভাই টান, সব নেই উৎকণ্ঠা, নেই সংখ্যা, চল সব ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। লক লক সর্পণ বক্তায় মগ্ন, চুপচাপ তার দিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার চারজন যাত্রী, ছিপখান তিনদার চারজন যাত্রী। ধন্যবাদ। ভীষণ সুন্দর, খুব সুন্দর। তোমার সাথে তো রথের গল্পই হলো না, বলো তোমার রথ কেমন কাটলো? ভালো। রথ টেনেছো? মেলা গেছো? হ্যাঁ। মেলা গেছো? কি দেখলে মেলায়, বলো শুনি।
ম্যাম আমি মেলায় গিয়ে গাছ কিনেছি। বাহ, কি গাছ? ফুলের গাছ। খুব সুন্দর। পুঁতে দিয়েছো না টবে রেখেছো? টবে। টবে রেখেছো। দেখো এই বর্ষার সময় তো ফুল ফোটে সুন্দর। খুব ভালো, যত পারো গাছ লাগাও, চারপাশটাকে সবুজ করো, দেখবে ভালো থাকবে, বুঝছো? ভালো থেকো, খুব ভালো, কেমন? টাটা। টাটা ম্যাম। টাটা। পরের বন্ধু। দিদি তুমি আর তোমার কি অনেকক্ষণ ধরে গান শুনতে ইচ্ছা করছে? হ্যাঁ, গান তোমার সবসময় শুনতে ইচ্ছে করে। মনে হচ্ছে আহিলি আজকে আমাদের একটা গান শোনাবে। তাই? বাবা, তাহলে তো দেরি করা উচিত নয়। ওরে বাবা রে, আহিলি কেমন আছো তুমি? ভালো আছি। তুমি রথে কি করলে বলো? রথে মেলায় গেছিল। মেলায় গিয়েছিলে? কি মেলায় কি দেখলে বলো? নাগরদোলনা। নাগরদোলা, পাঁপড় ভাজা? পাঁপড় ভাজাও দেখেছি। পাঁপড় ভাজা দেখেছো, খাওনি? না। ওমা, পাঁপড় ভাজা দেখেছো, খাওনি? জিলিপি খেয়েছি। ও, তুমি জিলিপি খেয়েছো, পাঁপড় ভাজা খাওনি? আরে, পাঁপড় ভাজা কি দোষ করলো? তার মানে পাঁপড় ভাজা ভীষণ দুঃখ পেয়ে কেঁদে কেটে মিয়ে গিয়ে শেষ। পাঁপড় ভাজা কাটলেই মিয়ে যাবে। হয়ে গেল। জগন্নাথ এসেছিল, রথ দেখেছিল। তাই? কোথায় রথ দেখলে? বাড়ির পাশে মন্দিরে। বাড়ির পাশে মন্দিরে রথ দেখেছো? বাহ, তুমি রথ টানোনি? হ্যাঁ টেনেছি। বাহ, খুব ভালো। আজকে তুমি কি শোনাবে? জগন্নাথ কালী ঠাকুর, আমি কালী ঠাকুরই একটা গান শোনাবো। ও আচ্ছা, শুরু করো। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মুখ, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে পুরন, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে পুরন, মায়ের পায়ের জবা ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। নমস্কার। খুব সুন্দর। বাবারে, তুমি সেজেছো জবা ফুলের মতো, তাই তো? আহিলি মিউট হয়ে গেছো বাবু, মিউট হয়ে গেছো আহিলি, আনমিউট করে নাও। আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। আচ্ছা, তুমি বলছি তুমি সেজেছো জবা ফুলের মতো। কালী ঠাকুরেরই গান গাইলো। কালী ঠাকুরেরই গান তো? সেটা ঠিক আছে, কালী ঠাকুর জগন্নাথ সব তো এক, কিন্তু বলছি যে তোমার নিজেকেও বেশ জবা ফুল দেখতে। কেমন? খুব ভালো থেকো, কেমন? টাটা। ওই যে গানটা গাইলো, ওই গানটা একটা খুব মজার স্মৃতি আছে আমার। আমি যখন খুব ছোট লেক গার্ডেন্সে যেখানে থাকতাম, আমার ওখানে নন্দিমা দিদা ছিলেন, আমাদের ওপরে থাকতেন। নন্দিমা দিদা আইরিশ একজন ছিলেন, কিন্তু উনি মানে এখানে কলকাতায় উনি বাঙালি বিবাহ সূত্রে আর কি কলকাতায় আসেন।
তো উনি পরবর্তী ক্ষেত্রে সন্ন্যাস জীবন নিয়েছিলেন এবং উনি ওখানে একা থাকতেন। তো আমি ছোট্টবেলা থেকে নান্দিমা দিদার একদম মানে সবসময় তার কাছে 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 কাছে। তো নান্দিমা দিদার একটা ভীষণ সুন্দর হারমোনিয়াম ছিল এবং উনি ওই হারমোনিয়ামটা বাজিয়ে এই গানটা করতেন। হ্যাঁ, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠনা পুজো। আমি আবার ওই গানটা ওনার কাছে কোলে বসে বসে শিখেছিলাম পুরো গানটা। হ্যাঁ, কত জুই মালতী হয় তার গন্ধ যে ছড়ায়। তো গানটা যখনই আমি শুনি আমার না সেই নন্দিমা দিদার কথা মনে পড়ে। এত সুন্দর ওনার স্মৃতিটা যে এই গানটার সাথে উনি ভীষণ ভাবে জড়িয়ে আছে। নন্দিমা ও যে গাইলো আমার এক মুহূর্তে আমি সেই নন্দিমা দিদার ওই ওখানটার কাছে ফিরে গেলে একদম। এইবারে কে আছে? এইবারে আছে আমাদের সাথে স্পৃহা। গুড ইভিনিং ম্যাম। কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো। আজকে স্পৃহা কি শোনাবে? আমি আজকে একটা কবিতা শোনাবো। আচ্ছা, আর বলো তোমার রথযাত্রার গল্প শুনি, কেমন হলো? আমি রথে মামার বাড়ি গেছিলাম মাহেশের মেলা দেখতে। তাই? মাহেশে? বাবা, ভীষণ সুন্দর তো। মাহেশের রথযাত্রা হচ্ছে ইতিহাস। খুব ভালো, তুমি একদম যথার্থ জায়গায় গেছো। শুরু কর, শুনি তোমার। নমস্কার, কবিতার নাম রাবণ রাজা। রাবণ রাজার সর্দি হলে 10টা নাকি হাঁচতো সে। 10টা রুমাল নোংরা হতো, অত রুমাল কাচতো কে? ঝগড়া কিংবা আলোচনা কোন মুখেতে করতো সে? বই পুস্তক চিঠিপত্র কোন মুখেতে করতো সে? 10টা মাথায় 10 ভাবনা কেমন করে ভাবতো সে? কয়টা গামছা সঙ্গে নিত স্নানে যখন নামতো সে? তারও যে বড় কথা, কেমন করে শুইতো সে? 10টা মাথা কয় বালিশে কেমন করে থুইতো সে? কেমন করে খাইতো চুরুট, টান দিত কি বেনশনে? আমার মোটে ঘুম আসে না রাবণ রাজার টেনশনে। আমার মোটে ঘুম আসে না রাবণ রাজার টেনশনে। চুল কাটতে যেত যখন লাগতো না হয় 1 চেয়ার। ভেবে একটু বলো তো দেখি, নাপিত কটা লাগতো তার? ডিজাইনটা কি একই হতো? সবার হতো ঝুলপির মা। মিলিয়ে যখন দেখতো তখন 80 কটা, বাপরে বাপ। দাঁত মাজাটা সেটাও ভাবো, টুথব্রাশ কটা লাগতো তার? কি করেই বা রাখতো মনে কোন ব্রাশটা কোন মাথার? খেতে বসে একই খাবার 10টা মুখ এক পেত। এটাও কি হতে পারে সবাই সমান ঝাল খেত? ভেবে ভেবে দেখছিও যে মাথার চুল যায় ঝরে। উত্তরটা থাকলে জানাও, পাঠাও আমায় চট করে। উত্তরটা থাকলে জানাও, পাঠাও আমায় চট করে। নমস্কার। অসাধারণ কবিতা। রাবণ রাজার টেনশনে সত্যি খুব চিন্তার বিষয়। 10টা মাথা কি করে তিনি সামালতেন? আর তার থেকে বড় কথা, মন্দোদরির কি হতো ওই 10টা মাথা সামলাতে? খুব সুন্দর। কার লেখা এই কবিতাটি? কবির নাম বলেনি কোথাও। কবির নাম বলেনি কোথাও? আচ্ছা, ভীষণ সুন্দর। যিনি লিখেছেন অনবদ্য লেখা, অসাধারণ মজার কবিতা। তুমি খুব সুন্দর বলেছ, নতুন কবিতা। থ্যাংক ইউ। ভালো থেকো বাবু, ভালো থেকো স্পৃহা। আবার দেখা হবে তোমার সঙ্গে। রথযাত্রা উপলক্ষে আমার প্রণাম নিন। অনেক আদর শোনা, খুব ভালো থাকো। টাটা। তোমাদের
তোমাদের রবি কবি পাঠশালার আমি রথ দেখেছিলাম। রবি কবি দেখেছিলে রথ পাঠশালা? দেখেছিলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রথ, আমাদের তো রথ বেরিয়েছিল, জগন্নাথ দাদা বেরিয়েছিলেন রথে করে, আমরা জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে রথ নিয়ে গিয়েছিলাম। খুব বুঝেছো? সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, কখনো এসো আমাদের রথে, কেমন? টাটা। টাটা। এটা তো আমাদের অসম্ভব রথের ভালো। আমাদের হ্যাঁ, রথের একটা অন্য এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমাদের এবারে জাহ্নবীর এটা কিন্তু সপ্তম রথযাত্রা জাহ্নবী। তো কোভিড এর 2 বছর জগন্নাথ কোলে করে ঘুরেছেন জাহ্নবী, বাকি বছরগুলো তিনি রথে করে পথে বেরোন, এবং এটা আমাদের জাহ্নবীর একটা সব থেকে বড় উৎসব বলতে রথযাত্রা, কারণ জাহ্নবীতে জগন্নাথ প্রতিষ্ঠিত তিনি। তো এবার সমস্ত জাহ্নবীর সদস্যরা ছোট বড় সবাই মিলে রথ নিয়ে খুব আনন্দ করতে করতে আমরা নিউ গড়িয়া সমবায় আবাসনের মন্দির অব্দি যাই, এবং সেখানে নাচ হয়, গান হয় জগন্নাথ দেবের সামনে। তারপর আবার আমরা সবাই তাকে নিয়ে ফেরত আসি এবং গজা হাতে যে যার বাড়ি যাই। এইবারে দুপুর বেলা থেকে অঝোরধারে বৃষ্টি শুরু হলো, এবং এত বৃষ্টি হলো যে সামনের রাস্তায় একেবারে টলমল টলমল করতে লাগলো জল। আমরা তো মহা চিন্তায় পড়লাম যে রথ নিয়ে এই জলের মধ্যে আমরা কি করব, কারণ সবাই সাজুগুজু করে, সবাই ভীষণ উত্তেজিত থাকে আর কি সব। তারপরে মনে মনে ভাবলাম যে ঠিক আছে, কি আর ভাববো, এমনিতেই তো আমরা সবাই মিলে ভবসাগর সাঁতার দিচ্ছি, এটাও সাঁতরে চলে যাব। তারপরে রথ নামে, রথ বেরো, এবং সত্যি কথা বলতে কি এবারে রথ যেন আরো সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে গেল, আরো স্মুথ ছিল আমাদের পথ চলা। আমরা সবাই জলের মধ্যে দিয়ে খালি পায়ে জগন্নাথকে নিয়ে ভীষণ মজা করতে করতে মন্দিরে পৌঁছলাম। সেখানে নাচ হলো, সেখানে গান হলো, আমাদের ওটাই আমাদের পুজো জগন্নাথকে। আবার আমরা ফেরত এলাম। আমাদের কিন্তু উল্টো রথ সেই রথে হয় না, কারণ জগন্নাথ বাইরে না, উনি সেদিনই ফেরত চলে আসেন এবং জগন্নাথ আবার জাহ্নবীতে প্রতিষ্ঠান করেন। আচ্ছা, এইবারে কোন বন্ধু আছে? এইবারে আছে অনিশ। অনিশ একগাল হাসছে। আচ্ছা, অনিশেরটা আগে আমরা শুনে নিই দিদি, কারণ হচ্ছে ওর নেটওয়ার্কে আবার সমস্যা। শিগগিরই শুরু কর, তুই কি বলবি বল, শুরু করে দে। নমস্কার, আমি অনিশ রায় চৌধুরী। নালকের উপলক্ষে আজ আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের রথের মেলা। পথের মোড়ে রথের মেলা বসলো রে ভাই বিকেল বেলা। হরেক রকম খেলনা খেলা, নয়কো কিছুই হেলা ফেলা। মাটির পুতুল রাশি রাশি, কাঠের গাড়ি, পাতার বাঁশি, দিলেন কিনে মেজো মাসি। খুকুর মুখে ফুটলো হাসি। মজার ম্যাজিক নাগরদোলা, ইস কি দারুণ যায় না ভোলা। বই খাতা আজ শিখে তোলা, হাক দিয়ে যায় ঘুগনিওয়ালা। ফুচকা বাদাম পাপড় ভাজা, আজকে খোকন সত্যি রাজা। লেখাপড়ায় নায়ক সাজা, জোরসে খুশির বাজনা বাজা। রথ ছুটেছে দারুণ জোরে, বন 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 চাকা ঘুরে। পথের ধারে যাও না সরে, দাঁড়া উঠে বাড়ির দূরে। সময় এবার বাড়ি যাবার, সঙ্গে নিয়েই খাবার দাবার। ঘরে ফিরে করবো সাবার, উল্টো রথে আসবো আবার। নমস্কার। কি সুন্দর কবিতা,
কি মিষ্টি ছেলে বাবা। থ্যাংক ইউ। বলি বাবা, তো দাঁত পড়েছে? হ্যাঁ, ওই তো ফস ফস করে কবিতা নড়ছে, আরো দাঁত নড়ছে ওর। তুই রথে কি করলি বল? হ্যাঁ হ্যাঁ, গেছি রথে বাবা মার সঙ্গে রথ টেনেছি আর জিলিপি খেয়েছি। জিলিপি খেয়েছো? বাহ। আচ্ছা, তোমরা পাঁপড় ভাজা খাও না? খাইনি আজকে, খাইনি এবার। খাওনি না? আমি দেখছি বাচ্চারা পাঁপড় ভাজা খাচ্ছে না, সব জিলিপি খাচ্ছে। আমি তো রথের মেলায় যাইনি। তুমি রথের মেলা যাওনি? বাড়িতে বসে জিলিপি খেয়েছো? হ্যাঁ, তাহলে আমাদেরই মতো, আমরাও রথের দিন বাড়িতে বসে জিলিপি খেয়েছি, পাঁপড় ভাজা খাইনি। খুব মজা। অনেক আদর অনিশ, খুব ভালো থেকো। তোমার তাড়াতাড়ি দাঁতেরা বেরিয়ে পড়ুক, কেমন? শোনা যাচ্ছে না নেটওয়ার্কের জন্য। তোমরাও ভালো থেকো। হ্যাঁ একদম, নিশ্চয়। টাটা। সিরিয়াসলি আমরা কেউ তো পাঁপড় ভাজা খাচ্ছি না, আমরা দিনরাত জিলিপি খাচ্ছি। আমাদের শেষে কিন্তু জিলিপি হলো, ছিল তো জিলিপি। হ্যাঁ, ভোগে ছিল তো জিলিপি, এলো তো। এই ব্যাপারটা হচ্ছে আমার জিলিপিতে ভীষণ ভয়। আমার না মনে হয় জিলিপি খেলে সব জিলিপির মতো ওরকম হয়ে যেতে পারে। পাঁপড়ে ওরকম কিছু নেই, পাঁপড় কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। কিন্তু খেতে হবে একদিন, রথ চলে গেলে কি হবে, রথ উপলক্ষে খেতে হবে আমাদের একদিন পাঁপড় ভাজা, জিলিপি পাঁপড় ভাজা। না, জিলিপিটাও থাকতে হবে, যাতে আবার হবে না। আচ্ছা, এইবারে কোন বন্ধু আমাদের? এইবারে আছে ত্রিদীপ্তা। কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি বাবা। কি সুন্দর সেজেছে, হলুদ শাড়ি পরে। অনেক ভালোবাসি। বলে অনেক ভালোবাসো? আচ্ছা, তো আমিও খুব ভালোবাসি, অনেক আদর। তুমি আজকে কি শোনাবে বলো? হ্যাঁ, শার্লি মাসি ভালো আছো? ও হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আচ্ছা, বেশ বেশ। সব কিন্তু দাঁত প্রবলেম, সব ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। চলো শুরু কর। হ্যাঁ, শুরু কর। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ওই শাক মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার উঁচু তার নালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একদারে কাশবন ফুলে ফুলে সাদা। ইচিমিচি করে সেটা শালিকের জাক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাত। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ডালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাতিয়া ছুটিয়া চলে তারা করো তর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নমস্কার। সাধু 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 সাধু, খুব সুন্দর।
ভীষণ সুন্দর কবিতা। খুব ভালো থেকো তুমি, অনেক আদর তোমাকে। আমি রথের যাত্রা দেখেছিলাম। তাই? কোথায়? হ্যাঁ, কথাগুলো শোনা যাচ্ছে। তোমার কাছে ত্রিদীপ গেছিলাম। তোমার কাছে গেছিল রথযাত্রা ও, দেখতে। তুমি জাহ্নবীতে এসেছিলে রথ দেখতে? আচ্ছা আচ্ছা, তুমি জেনেছো রথ? বাহ! আর গজা পেয়েছো? গজা খেয়েছো? ভালো থেকো বাবু, অনেক আদর। কেমন? আমি অনেক ভালো আছি। খুব ভালো, তুমি খুব ভালো থাকো সব সময়। আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসি। চাচা টাটা। চাচা। খুব ভালোবাসি। ত্রিদীপটা এই যখন বাড়ি জাহ্নবীর রথযাত্রা এলো তখন ওই গাড়ি থেকে নামবে, আমাকে বলছে আমি এসে গেছি, কিন্তু এত ভিড় ছিল আমাদের রথে যে ও নামতে পারছে না। আমি বললাম নেমে যাও তাড়াতাড়ি। ও আমাকে হাত দেখে বললো হ্যাঁ আমি নামছি। এইবার আমাদের সাথে রয়েছে অন্তরিক। আমরা অন্তরিককে নিয়ে নি, কিন্তু হ্যাঁ ও আজকে নালোকে প্রথম, আচ্ছা কিন্তু ওর মায়ের নামে অ্যাকাউন্ট থেকে জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, ওকে একটু এগিয়ে আসবে, ও শোনা যাবে অন্তরিক ওখান থেকে? একটু যদি এগিয়ে নিয়ে আসা যায় তাহলে ভালো। সোজা হয়ে বসো। হ্যাঁ, এও সেই রথযাত্রা টেনে টেনে বলো তুমি কেমন আছো? শুনতে পাচ্ছ? ভালো আছো? ওরে বাবালে, তুমি রথ টেনেছো? না, আমি রথে নারুগোপাল সেজেছিলাম। তুমি নাড়ুগোপাল সেজেছিলে? ও, তুমি নাড়ুগোপাল সেজে কি করলে? নাড়ুগোপাল সেজে বসেছিলে? বাবা, তোমাকে নাড়ু দেওয়া হয়েছিল গোপালকে? নাড়ুগোপাল দেওয়া আহারে, ভীষণ দুঃখ। আহারে, আজকে নাড়ুগোপাল কি শোনাবে আমাদের? কি শোনাবে? আমি যেতে দুষ্টুমি করে চাপার কাছে চাপার ফুটি পরের বেলা মারু তালের পরে কচি পাতা করিল ফুটি, তবে তুমি আমার কাছে আয়, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি খোকা কোথায় উড়ি, আমি শুধু আসি চুপটি করে, যখন তুমি থাকবে জিজ্ঞাসা সবে আমি দেখবো নয়ন শান্তি সেরে চাপার তলায় পড়বো বসে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার খোকার গায়ের গান করছে। দুপুরবেলা প্রদীপ খানি জেলে দুপুরবেলা মহাভারত বসবে তুমি সবার সবার কাছে ছায়া ঘরে জ্বালতে বলবো সে তোমার পিঠে, আমি আমার চোখ মা মা কান্তি ছাড়া বলবো। ও ভুলে গেছে, ও কবিতা বলতে চায় না।
হয় নাকি এত লম্বা কবিতা ওইটুকু ছানা নাড়ুগোপাল পারে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যতটা বলেছো খুব সুন্দর বলেছো। কেমন? অনেক আদর। নিজের মতন খেলায় ব্যস্ত হয়ে গেছে। ওদিকে যে এত লম্বা কবিতা আর সময় নষ্ট করে লাভ নেই। টাটা। টাটা। সত্যি তো, আমি লুকোচুরি শুনেই ভাবছি সর্বনাশ করেছি, ও কি করে আচ্ছা এইবারে কে আছে? এবারে আছে মিহিকা। হ্যালো ম্যাম। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? মিহিকা, রথের মেলায় গিয়েছিলে? না ম্যাম, এবারে যাওয়া হয়নি, কিন্তু আমি জাহ্নবীতে গিয়ে রথ টেনেছিলাম। রথ টেনেছো, খুব ভালো। আজকে কি শোনাবে বলো? আজ আমি একটা কবিতা শোনাবো। চল শুরু করো, শুরু। নমস্কার, কবি সুকুমার রায় লেখা কবিতা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলেন, শুনতে পায়নি কালাকি। মামার ব্যামো, বুদ্ধি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাঁধলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিয়েছিস হাওয়াতে। কি বলছিলে পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে? ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নিজে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তস হয় না কিছুতেই। আবার দেখো, বসলি কেন, বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মোটের বোঝা বইতে যাবো আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকে ঘামালি। এই খেয়েছে, কোন আক্কেরে শব্দ কোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরু শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে। বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের, হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি দেবা কোনো কথা তারই ভেতর ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন, কে বলছে চাষ পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিঠে দিয়ে কান মনে দি পেঁচিয়ে। নমস্কার। ভীষণ সুন্দর কবিতা, দারুণ মজার, খুব ভালো মিহিকা, দারুণ দারুণ। ভালো থেকো, দেখা হবে আবার। কেমন? ভালো থেকো। একদম, টাটা। টাটা। এইবারে দিদি, আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। রুদ্রাংশী যেটা পরিবেশন করবে সেটার পর আমরা শেষ করব। শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা রুদ্রাংশী, কেমন আছো?
আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। রুদ্রাংশী আজকে কি শোনাবে? আজকে আমি রথযাত্রা উপলক্ষে একটি নজরুল গীতি শোনাবো। শুরু করো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে, দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নিত বিভঙ্গে, দুতুরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পড় চম্পা বেলি, হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী, বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে। ধন্যবাদ। সাধু সাধু, খুব সুন্দর, গানটা আমার ভীষণ প্রিয় গান, খুব সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ। ভালো থেকো রুদ্রাংশী, আশা করি তোমার রথ খুব ভালো কেটেছে। হ্যাঁ, আমরা রথ টেনেছি বাড়ির সামনে। খুব ভালো, ভালো থেকো, আবার দেখা হবে, কেমন? টাটা। আমরা আজকে আমাদের এই বিশেষ যে নিবেদন নালকের রথযাত্রার একদম শেষে এসে গেছি। যাওয়ার আগে বলে চাই যে নালকে আমাদের একটি, আপনারা সবাই জানেন যে নালক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম জাহ্নবীর, যেখানে ছোটরা তাদের মতন করে তাদের ভালো লাগা যা কিছু, সেটা ছবি আঁকা হোক, গল্প বলা হোক, গান হোক, নাচ হোক, তারা সেখানে পরিবেশন করে। আমাদের একটি পেজ আছে নালক এবং একটি গ্রুপ আছে নালকের বন্ধু। নালকের বন্ধু গ্রুপটি ছোটদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে তারা তাদের যা কিছু ছবি আঁকা হোক, গান হোক, নাচ হোক, নাটক হোক, তার ভিডিও, তার ছবি সবকিছু পোস্ট করতে পারে। এবং আমাদের যে নালকের পেজ আছে, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে নালকের, যেখানে এই প্রতিটি সভা আমাদের পোস্ট করা হয়। নালকের ইউটিউবে প্রতিটি সভা পাওয়া যাবে এবং নালকের পেজেও আমরা, আমাদের পেজ থেকে ইনফ্যাক্ট এই লাইভটা যাচ্ছে, সেখানেও ছবি পোস্ট করা যায়। কিন্তু নালকের গ্রুপে আর নালকের বন্ধু নামে যে গ্রুপটি, সেখানে আরো সহজে সব জিনিসটা করা যায়। তো আশা করি
আগামী দিনেও আমরা আমাদের সঙ্গে পাবো। নালকের ছোট ছোট বন্ধুরা আপনাদের এই উৎসাহ, আপনাদের ভালোবাসা তাদের উপর থাকবে। আবার আমরা সামনের মাসে ফিরবো নালকের আরেকটি পর্ব নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বর্ষা উপভোগ করুন, আর যত সম্ভব গাছ লাগানো হোক, আমাদের পৃথিবী আরো সবুজ হয়ে উঠুক, আর সুস্থ থাকবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। নালক, ছোটদের